বাচ্চাদের আবদার আজকে বাইরে খেতে যাবে। বাসায় যতই মজার মজার খাবার রান্না হোক না কেন, পোলাও, রোস্ট, বিরিয়ানি, তারপরও মাঝে মাঝে ওদের আবদার থাকে বাইরে একটু খেতে যেতেই হবে। আর বাইরে খেতে যেতে আমার কাছেও কিন্তু মন্দ লাগে না। মাঝে মাঝে নিজেকেও একটু ছুটি দিতে ভালো লাগে। মনে হয় আজকে কোনো রান্না বান্না নেই, ব্যাস আরাম করে গিয়ে রেস্টুরেন্টে একটু খাবো। চলুন আপনাদের সাথে একটু গল্প করি। আসলে এই তো ধরুন বেশ কয়েক বছর আগে আমার মা বা আমার শাশুড়িদের যেই সময়টা ছিল, সে সময় কিন্তু এরকম বাহিরে খাওয়া বা কয়েকদিন পর পর রেস্টুরেন্টে যাওয়া, কোনো একটা ওকেশন বা কোনো কিছুতেই মনে চাইলো রেস্টুরেন্টে গিয়ে খেলাম বা বাইরে গেলাম একটু ঘুরতে, আসলে এসবের তেমন প্রচলন ছিল না। বলতে গেলে তখন সামাজিক বা পারিপার্শ্বিক অবস্থাটাই এমন ছিল। তারা তখন ভাবতেই পারতো না যে এরকম জন্মদিন হোক বা যে কোনো উপলক্ষ, আর যে কোনো ট্র্যাডিশনাল হোক বা যে কোনো দিবসেই আমরা দেখা যায় যে একটু বাইরে খেতে চলে যাই। আসলে বলতে গেলে এটা একটা প্রথাই প্রচলিত হয়ে গেছে। আর আমরা যেমন ভালোবাসি, আর এখনের বাচ্চারা তো এসব চাইনিজ খাবারগুলোর প্রতি একেবারেই অ্যাডিক্টেড বলতে গেলে। তো আমাদের মা এবং শাশুড়িরা ওদের সময়টা কিন্তু আসলে এরকম ছিল না। বাসায় জন্মদিন বা যে কোনো কিছু ওনারা বাসায় অনেক মজা করে রান্না করতেন, আর সেভাবেই খাওয়া হতো। এখনও দেখো, যখন দেখা যায় যে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বের হচ্ছি, আমার শাশুড়ি বা আমার মা যদি থাকে, ওদেরকে বললে আসলে ওরা যেতে চায় না। তো মাঝে মাঝে ওদেরকে জোর করে নিয়ে যাই। নিয়ে গেলেও দেখা যায় যে এসব খাবারগুলো আসলে ওরা খুব একটা পছন্দ করে না। তারা বাংলা খাবারগুলোই বেশি পছন্দ করে, মাছ ভাত, টক ডাল এসব আর কি। তো তারপরেও মাঝে মাঝে ওদেরকে নিয়ে যাই। নিয়ে গেলে ওদেরও মনটা একটু ফ্রেশ হয়। তাই এখন বলছি যে আসলে আমাদের বাচ্চারা দিনে দিনে এতটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এসব খাবারের প্রতি, কি বলবো। ওরা দেখা যায় যে সবসময় এসব খাবারগুলোই খেতে চায়। তো বাসায় নিজেও যেমন রান্না করি, প্রচুর পরিমাণে রান্না করা হয়, তারপরও ওদের আবদার মেটাতে বাইরে যেতে হয়। তো সেই জন্যই আজকে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন তান্দুরি, চাইনিজ ভেজিটেবল, আর সবশেষে আমার কাছে কিন্তু এটা খেতে খুব ভালোই লাগে। তো বাচ্চাদের সাথে সাথে আমিও আমার প্লেটটি সুন্দর করে সাজিয়ে নিলাম আর খাওয়া স্টার্ট করে দিলাম। আর আপনাদেরকে বলবো মাঝে মাঝে নিজেরাও কাজে থেকে এরকম একটু ছুটি নিন, একটু বাইরে গিয়ে ঘুরে আসুন, দেখুন ভালো লাগবে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারা যে লাইক কমেন্টস করেন, সত্যি কি বলবো, আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের এই ভালোবাসা আমাকে কাজের জন্য আরও বেশি উৎসাহিত করে। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি প্রতিদিন আপনাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করার জন্য। এই যে আমার ভিডিও ছিল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।